আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, বললেন সালাউদ্দিন। এদিকে একটি দল ক্ষমতায় আসছে এমন প্রচারণা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, বললেন মঞ্জু। জানাবো জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা, জামায়াত ও এনসিপির সংকট কোথায়, এবং সর্বশেষ জানাবো নির্বাচনে অংশ নিয়ে বেআইনি কাজ করেনি, নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাই, বললেন চুন্নু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, বললেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাদের গোড়া আরেক জায়গায়। তারা মরিয়া প্রমাণ করিল তাদের গোড়া কোন জায়গায়। তিনি বলেন, তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশি। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সবাইকে যেন পরিচয় দিই এবং এটিকে যেন আমরা ধারণ করতে পারি, সেটাই হবে আমাদের মূল ভিত্তি, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য মূল শক্তি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কথাগুলো আমরা বারবার বলি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তি করে এগিয়ে যেতে হবে, কারণ পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। একটি দল ক্ষমতায় আসছে এমন প্রচারণা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, বললেন মঞ্জু। যদি আগামী নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে আমরা ভয়াবহ সংকটের মুখোমুখি পড়ব বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই গণহত্যার সঙ্গে যুক্ত। নির্বাচনে এই দলটি অংশগ্রহণ করলে গণরোষ সৃষ্টি হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আগামী নির্বাচনকে ঘিরে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই, তবে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। নির্বাচনে অনিয়ম হলে নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে না পারলে নির্বাচন কমিশন ব্যর্থ হবে। একটি দল ক্ষমতায় আসছে এমন প্রচারণার সামনে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের টোটাল সিস্টেমে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। প্রচলিত আসন ভিত্তিক ভোট পদ্ধতি ব্যর্থ হয়েছে। যদিও পিআর পদ্ধতি সমর্থনযোগ্য, তবুও এতে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই তিনি এবারে নির্বাচনে একটি মিশ্র পদ্ধতি ব্যবহারের পক্ষে মত দেন। মঞ্জু জানান, আগামীতে সরকারি দল ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠন করবে। এটি একটি বড় অর্জন। এর ফলে নির্বাচন কমিশন শক্তিশালী হবে এবং তাদের সক্ষমতা বাড়বে। জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা, জামায়াত ও এনসিপির সংকট কোথায়। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে, এ নিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। প্রশ্ন উঠছে, সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে না কেন, সংকটটা কোথায়? তবে জাতীয় ঐক্যমত কমিশন বলছে, সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে। এ পর্যায়ে প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এরপরে ওই আলোচনাকে ভিত্তি হিসেবে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদ তৈরি করতে দফায় দফায় দলগুলোর সাথে আলোচনায় বসছে ঐক্যমত কমিশন এবং দলগুলোর কাছে একাধিকবার সনদের খসড়াও পাঠানো হয়েছে। সর্বশেষ গত 28শে জুলাই সনদের খসড়া পাঠানো হয় দলগুলোর কাছে। দলগুলো তার জবাব দিয়েছে, তবে আগামী 2-1 দিনের মধ্যে দলগুলোর কাছে ফের সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে বিবিসিকে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে 6 মাসের জন্য কাজ শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন। তাই স্বভাবতই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা 15 আগস্ট। প্রাথমিকভাবে লক্ষ্য ছিল চলতি বছরের জুলাই মাসের মধ্যে সনদ চূড়ান্ত করা হবে, কিন্তু তা হয়নি, বরং মেয়াদের একদম তার প্রান্তে এসে দাঁড়িয়েছে কমিশন। এখন যদি ঐক্যমতে পৌঁছে চূড়ান্ত সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করা সম্ভব না হয়, তখন কি হবে, এই আলোচনাও রয়েছে। গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কার আনার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করে। এই লক্ষ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সহ মোট 11টি কমিশন গঠন করা হয়। কমিশনগুলো রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব দেয়, জানিয়ে গত কয়েক মাস ধরে 30টি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করেছে ঐক্যমত কমিশন। কমিশনগুলো প্রস্তাবিত যেসব সুপারিশ বাস্তবায়নের সকল রাজনৈতিক দল একমত হবে, সেগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হওয়ার কথা রয়েছে।
হয়েছে, কিন্তু দলগুলোর সকল প্রস্তাবের সাথে একমত না হওয়ায় সনদের খসড়া তৈরি হলেও এখনো পর্যন্ত এটিকে চূড়ান্ত করা যায়নি। ওই খসড়ায় বলা আছে, আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে অঙ্গীকার করবে দলগুলো। এই 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারের বিষয়ে বিএনপির আপত্তি না থাকলেও কিছু দলের এখানে আপত্তি রয়েছে। বিশেষ করে জামায়াত ইসলামী ও এনসিপি অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন চাইছে, কারণ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হলে তা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হবে এই প্রশ্ন জামায়াত ও এনসিপির। তারা চায় জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক। এ নিয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, যে সমস্ত বিষয়ে সবাই একমত সেগুলো জাতির সামনে ঘোষণা করা হলেও দ্রুত সনদে স্বাক্ষর করে নির্বাচনের পূর্বে এটিকে আইনি রূপ দিয়ে এর ভিত্তিতে নির্বাচনে যেতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের বক্তব্য একই রকম। তিনি বলছিলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদকে আইনি সাংবিধানিক ভিত্তি দিয়ে ওই সনদ অনুযায়ী পরবর্তী নির্বাচন হতে হবে। এটি আমাদের প্রধান দাবি উল্লেখ করে তিনি বিবিসি বাংলাকে আরো বলেন, মূল বিষয়টি স্বাক্ষরের জায়গা নয়। বাংলাদেশে এরকম শত শত কাগজে দলগুলো স্বাক্ষর করে, কিন্তু আইন ও জনগণের অভিমত ধারা বাস্তবায়নযোগ্য না হলে এটি কার্যকর হয় না। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য হচ্ছে, স্বাক্ষর করার জন্য সকল দল একমত, শুধুমাত্র 2-3টি দল বলছে এটি কিভাবে বাস্তবায়ন হবে এবং এর আইনি ভিত্তি কি হবে তা নির্ধারণ না হলে তারা স্বাক্ষরের বিষয়ে চিন্তা করবেন। আমরা বলেছি, সাংবিধানিক সংশোধনীগুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এই সরকার এই সময়ের ভেতরেই বাস্তবায়ন করতে পারে। এর জন্য সর্বোচ্চ প্রয়োজন আইনের সংশোধনীর জন্য অধ্যাদেশ জারি ও কিছু কিছু ক্ষেত্রে নির্বাহী আদেশ এবং অফিস আদেশ। এটি প্রতিদিন বাস্তবায়ন হচ্ছে। সাংবিধানিক সংশোধনগুলো বাস্তবায়নের বৈধ ফোরাম জাতীয় সনদ, বলেন সালাউদ্দিন আহমেদ। যেহেতু ঐক্যমত কমিশনের সময়সীমা প্রায় শেষের দিকে, সেক্ষেত্রে এই সময়ের মাঝে যদি দলগুলো চূড়ান্ত সনদের বিষয়ে একমত না হয় তাহলে কি হবে? এর উত্তরে জামায়াত নেতা মিস্টার আকন্দ বলেন, এখানে সরকারের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জুলাই সনদ কোনো একক দলের বিষয় নয়। উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহে কমিশন দলগুলোকে ডাকলেও সব বিষয়ে একমত হওয়া নিয়ে এখনো সংশয় আছে। যদি একমত হওয়া না যায়, কাদের জন্য একমত হওয়া গেল না সেগুলো সনদে উল্লেখ থাকবে। এই সনদ দ্রুত স্বাক্ষর করে ঘোষণা দিয়ে ভিত্তিতে নির্বাচন হতে হবে, বলেন মিস্টার আকন্দ। এখানে জামায়াতের দিক থেকে কোনো ছাড় দেওয়ার বিষয় আছে? উত্তরে তিনি বলেন, আমরা এমন কোনো বিষয় ধরি নাই যেখানে জামায়াতের স্বার্থ জড়িত, সবকিছু জাতীয় স্বার্থে বলেছে। এখানে জামায়াতের ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। যেমন আমরা বলেছি যে একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী ও সরকার প্রধান থাকতে পারবেন না। এখানে একটি জাতীয় দল একমত হচ্ছে না, তাহলে কি করা যাবে? সরকারকে এখানে সিদ্ধান্ত ঘোষণা করে দিতে হবে। জনগণের সমর্থন আদায়ের প্রয়োজনে গণভোট নিতে হবে। এই উদ্যোগ যদি সরকার না নেয় তাহলে এটা সরকারের ব্যর্থতা, বলেন জামায়াত নেতা মিস্টার আকন্দ। এদিকে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন, দলীয় পদে প্রধানমন্ত্রী না থাকা, 2 সংসদের নির্বাচিত প্রার্থীদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মতো কিছু বিষয়ে একমতে আসা না গেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, তারা সবসময় জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনার জন্য রাজি। তবে কমিশন চূড়ান্ত জুলাই সনদ পাঠালে আলোচনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপি তাতে স্বাক্ষর করবে। যে কোনো সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সম্মতি আছে। এর বাইরেও যদি কোনো প্রক্রিয়া কেউ প্রস্তাব করে সে বিষয়ে আলোচনা হতে পারে। আমরা নিশ্চয়ই আলোচনায় অংশগ্রহণ করব, জানান এই বিএনপি নেতা। একদিকে ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় শেষের দিকে, অপরদিকে এখনো দলগুলো একমতে আসতে পারছে না। তাহলে এই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিভাবে? এই প্রসঙ্গে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বিবিসিকে বলেন, কমিশনের পরবর্তী কাজ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করা। তবে দলগুলোকে বাস্তবায়নের পথ খুঁজে বের করতে হবে। ঐক্যমত কমিশন অনুগঠকে কাজ করতে পারে। সনদে যে সমস্ত জায়গায় ঐক্যমত হওয়া তা হয়েছে। এরপর আর এটা নিয়ে নতুন কিছু করার আমরা চেষ্টা করছি না। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলো নিয়ে সনদ হবে, জানান তিনি। এবং আরো বলেন, সব বিষয় নিয়ে ঐক্যমত তৈরি করতে গেলে তো বছরের পর বছর লেগে যাবে। এগুলো পরামর্শ হিসেবে থাকলো, পরবর্তী নির্বাচিত সরকার এসে এগুলো দেখবে ও তার ভিত্তি সরকার পরিচালনা করবে বলে আমরা আশা করছি, বলেন আলী রিয়াজ। তবে স্বাক্ষর কবে নাগাদ তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। এটি নির্ভর করছে চূড়ান্ত খসড়া দলগুলোর প্রতিক্রিয়ার উপর। আমরা চাই দ্রুততার সাথে করতে, বলেন তিনি। কিন্তু কমিশনের মেয়াদ শেষের দিকে, এর মাঝে যদি দলগুলো ঐক্যমত না হয় তখন কি হবে? উত্তরে আলী রিয়াজ বলেন, আমি ইতিবাচক ভাবে দেখতে চাই, 15 তারিখ আসুক, দেখা যাক। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, যেহেতু নির্বাচনের সম্ভাব্য সময় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই হয়েছে।
তাই যা হয়েছে এর ভিত্তিতে স্বাক্ষর হওয়া উচিত। এদিকে দলগুলোর একমত না হওয়ার বিষয়টিকে তিনি সংকট হিসেবে দেখছেন না। তার মতে এটি বাংলাদেশের রাজনৈতিক বৈশিষ্ট্য, তাদের নিজস্ব এজেন্ডা বাধ্য করার জন্য তারা প্রেসার দেয়, এটিও তাই। আবার এমনও হতে পারে নির্বাচনকে প্রলম্বিত করার ইচ্ছে থাকলেও তারা খোট পাকাবে, তারা হয়তো আরো চাপ প্রয়োগ করবে। তিনি আরো বলেন, বিএনপি ধরে নিয়েছে তারা সরকার গঠন করবে, তাই সরকারে গেলে তারা যে বাধাহীন ক্ষমতার চর্চা করবে সেখানে অন্তরায় হতে পারে, এমন কিছু প্রস্তাবের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছে। তবে বেশিরভাগ দল একটি জিনিস চাচ্ছে, শুধু বিএনপি তা চাচ্ছে না। এমন হলে জনগণের ধারণা হবে বিএনপি সংস্কার চায় না, এই ঝুঁকিটা থাকে তাদের জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।